وما أدراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আমার প্রিয় ভাই ও বোন সকলে আল্লাহ পাকের খাস রহমতে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোন, একটা কথা না বললেই নয়। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর, আপনি একটি জিন্নাতের আমল দিন, যে আমলের উসিলায় আমরা যে কোনো জিন এবং পরীকে আমাদের বশীভূত করতে পারি, কিংবা তারা যেন আমার বশ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে, জিন এবং পরী আপনার বশ হবে কেন, সেটা একটা প্রশ্ন। আমি আপনি কে যে জিন এবং পরী আমাদের বশ হয়ে যাবে? বা আমরা কি এমন কৃতকর্ম করেছি যার উসিলায় জিন এবং পরী আমরা যা বলবো তাই শুনবে? আপনারা অনেকেই অবগত আছেন যে অনেক চ্যানেলগুলো তো এভাবে বলা হয় যে 1 মিনিটেই জিন হাজির করুন, কিংবা এক রাত্রি আপনার পরীকে দর্শন করুন, পরী দেখুন এবং পরীর থেকে যা খুশি তাই চান। আসলে জিনিসগুলো যদি এতই সহজ হতো তাহলে প্রত্যেকের কাছে একটা করে পরী থাকতো। কারণ এক রাতে যদি জিন পরী হাসিল করা যাইতো, তাহলে আল্লাহর রহমতে আমিও 6-7টা পরী রাখতাম। আর পরীর তো খেয়ে দিয়ে কাজ নেই যে আপনি 1 মিনিটে ডাকবেন, সে আপনার এসেই আপনার বশ হয়ে যাবে, আপনার পায়ে ধরে বলবে যে হুজুর আপনি কি চান বলেন, আমি এনে দিচ্ছি। আমাদের মনে রাখতে হবে প্রিয় ভাই ও বোন, জিন এবং মানুষ, জিন সবসময় অদৃশ্য হতে পারে, ধোঁয়ার ন্যায় চলাফেরা করতে পারে। তাদের আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন। তারা দৃষ্টির অগোচরে চলতে পারে। তারা আমাদের সামনে দিয়ে চলে গেল, আমরা দেখতে পারি না তাদেরকে। তাদেরও বিচারের দিনে বিচার হবে। তারাও মানুষের মতো খাবার খায়, তাদেরও একটি সমাজ আছে, তাদেরও পরিবার আছে। তো সেখান থেকে আমি যদি আপনাকে এখন বলি যে ভাই আপনি আমার বশ হয়ে যান, তো যান ভাই, ওই কাজটা করেন, ভাই 1 গ্লাস পানি নিয়ে আসেন, ভাই ওটা করেন। হ্যাঁ, যদি আপনি আমার পরিচিত হন, আপনার সাথে আমার ভালো আন্তরিকতা থাকে, সেই ক্ষেত্রে আমি আপনার একটি কাজের অফার করতে পারি। কিন্তু হঠাৎ একজন, ধরুন যে আপনি যাকে চেনেন না, একটা অপরিচিত মানুষ, তাকে যদি বলেন জানতো ভাই ওখান থেকে 1 গ্লাস পানি নিয়ে আসেন আমার জন্য, যান, তাহলে ওই লোকটা কি ধরনের ব্যবহার আপনার সাথে করতে পারে? তখন ওই ব্যক্তি আপনাকে কি বলবে যে এই মিয়া, আমি কি আপনার বাবার চাকর যে আপনি যা বলবেন আমি তাই করব? আর যদি বেশি ভদ্রঘরের কোনো লোক হয় তাহলে বলবে ভাই আমি এটা করতে পারবো না। আর যদি কোনো অভদ্র লোকের কাছে পড়েন তাহলে হয়তো মাইরও খাইতে পারেন। এখন মূল কথা হচ্ছে যে ঠিক তেমনি আপনি ইচ্ছা করবেন যে একটা জিন আপনার কাজ এসে করে দিবে, আপনি চিনেন না, জানেন না, 1 মিনিটে জিন হাজির করবেন, পরী হাজির করবেন, এটা কখনোই ভাই সম্ভব না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই অনেক কবিরাজ তো দেখি যে চালান দেয়, জিন চালান দেয়, এই জিনগুলা পায় কোথায়? তো অনেক কবিরাজ জিন বন্দি করে রাখে। ভাই এগুলো হচ্ছে কালো জাদুর খেলা। যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা বিভিন্ন উপায়ে, বিভিন্ন খারাপ প্রক্রিয়াতে এবং বিভিন্ন ধরনের কুফরি কালামের মাধ্যমে কিছু কিছু জিনকে বন্দি করে এবং জিনকে বাধ্য করে সেসব কাজ করতে, সেটা ভিন্ন প্রসঙ্গ। প্রিয় ভাই ও বোন, যদি 1 মিনিটের আমলে আপনার জিন পরী পাওয়া যেত, তাহলে প্রতিটা পরিবারে প্রতিটা সদস্যের কাছে একজন করে পরী থাকতো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা জিনের সাথে কোনো ধরনের কমিউনিকেশন কিংবা যোগাযোগ কি করতে পারবো না? হ্যাঁ, আল্লাহ পাকের কোরআনের শক্তিতে আপনি জিনের সাথে, একজন মুমিন জিনের সাথে, জিন্নাতের সাথে, অথবা মুমিন পরীর সাথে, যেগুলো জিনদের মধ্যে মহিলা তাদেরকে পরী বলা হয়, তাদের সাথে আপনি একটি যোগাযোগ রাখতে পারেন বা একটা বন্ধুত্ব স্থাপন করতে পারেন যদি আল্লাহ পাক চান। তো আমি আপনাদেরকে ওই 1 মিনিটে পরী হাজির করার কোনো আমল দিতে পারবো না, তবে আপনাদেরকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, আমি এখন আপনাদেরকে যে আমলটা বলবো সে আমলের উসিলায় মহান আল্লাহ পাক
আপনার প্রতি জিন এবং পরী, যে সমস্ত জিন এবং পরী মুসলমান এবং ফরেজগার, সে জিন এবং পরীরা আপনার প্রতি আকৃষ্ট হয়, এই ধরনের একটি আমল আপনাদেরকে আমি বলে দিতে পারি। তবে তার জন্য কয়েকটি শর্ত আছে প্রিয় ভাই ও বোন। সেটি হচ্ছে, আপনাকে অবশ্যই সবসময় পাক পবিত্র থাকতে হবে এবং আপনাকে হালাল উপার্জন করে সেই খাবার খেতে হবে। সব সময় নিয়ম মাফিক সময় মতো সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। পাক পবিত্র থাকার সবচেয়ে সহজ উপায় কি জানেন? সবচেয়ে সহজ উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব তাদের 5 বার ওযু হবে। এই ওযুরত অবস্থায় থাকলে আপনি পাক পবিত্র থাকলেন। দেখুন কত চমৎকার বিষয়টা। আপনি পাক পবিত্র থাকতে গেলে আপনি ওযু করলেন এবং ওযু করার পরে নামাজ পড়লেন, আপনার 3টা কাজ হয়ে যাচ্ছে। নামাজ হচ্ছে, আপনার পাক পবিত্র থাকা হচ্ছে, আপনি ওযুরত অবস্থায় আছেন, যে কোনো ধরনের খারাপ জিনিস আপনার উপরে সাওয়ার হতে পারবে না এবং যে কেউ আপনার ইচ্ছা করলে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। পাক পবিত্র থাকার অনেক গুণ রয়েছে প্রিয় ভাই ও বোন। প্রতিদিন ফজরের নামাজের পর আপনাদেরকে সূরা আর রহমান, সবাই কম বেশি নাম শুনেছেন অথবা অনেকেই মুখস্থ জানেন। যারা ছোটকালে মক্তবে পড়েছেন তারা অনেকেই মুখস্থ পারেন, কারণ প্রতিটা মক্তবেই, বিশেষ করে আমরা যখন মক্তবে পড়েছি ছোটকালে, তখন আমাদেরকে বিশেষ করে সূরা ইয়াসিন এবং সূরা আর রহমান, এই দুটি সূরা মুখস্থ করাইছেন আমাদের যে উস্তাদ ছিলেন তিনি। আশা করি আপনারা অন্ততপক্ষে এই দুইটি সূরার নাম জানেন, যদি মুখস্থ নাও পারেন। আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর আগে পরে দুরূদ শরীফ সহ, যেটা 3 বার 7 বার বা 11 বার যে কয়বার আপনারা পড়েন, তবে দুরূদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন, সেটা পড়া উত্তম। পড়ার পর আপনারা সূরা আর রহমান একবার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পর দুরূদ শরীফ পাঠ করার পর পরই ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা আর রহমানের একটি আয়াত, এই আয়াতটি 31 বার পাঠ করবেন। বাস, আর কোনো কাজ নেই। একাধারে এই আমলটি আপনারা 40 দিন করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 40 দিন যাওয়া লাগবে না আপনাদের। আপনারা 20 দিন না যেতেই ইনশাল্লাহ আপনাদের আশেপাশে জিনের অথবা পরীর অথবা যে কোনো আল্লাহ পাকের খাস মাখলুক, সেটা মুয়াক্কেলও হতে পারে, সেগুলোর অবস্থান আপনি টের পাবেন। এখন কথা হলো, আমি 40 দিন আমল শেষ করলাম, সূরা আর রহমান বললাম এবং সূরা আর রহমানের পরে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি 31 বার পড়লাম। এরপরে কি জিন্নাতের সাথে আমার বন্ধুত্ব হবে? একটা বড় প্রশ্ন দাঁড়ায় আমাদের মনে, যে ইনশাল্লাহ হবে। এবং এই জিন্নাত যাকে আপনি বন্ধু হিসেবে নিচ্ছেন বা যারা আপনার সাথে বন্ধুত্ব করতে চায়, এই আমলের দ্বারা তারা আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার আকৃষ্ট করতে হবে না। মহান আল্লাহ পাক তারা যেন আকৃষ্ট হয় সেই ধরনের একটি খাস রহমত আপনার উপরে দান করবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। কোনো ভালো কাজের, নেক কাজের, মানুষের উপকারের স্বার্থে কোনো কাজ যদি আপনি তাদের মাধ্যমে করাতে চান, সেক্ষেত্রে এই আমলের পাশাপাশি আরেকটি আমল আপনাকে জারি রাখতে হবে। সেটি হচ্ছে প্রতি নামাজের পর আয়াতুল কুরসি আপনাকে 5 বার পড়তে হবে। আমি আবার বলছি, আয়াতুল কুরসি আপনাদেরকে 5 বার পড়তে হবে এবং আগে পরে অবশ্যই ইস্তেগফার এবং আপনাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, সেটি হচ্ছে ফজরের নামাজের পর আগে পরে দুরূদ শরীফ সহকারে এবং ইস্তেগফার সহকারে সূরা আর রহমান একবার তেলাওয়াত করবেন এবং তারপর ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি 31 বার পাঠ করবেন, একবার বেশিও না কমও না।
এবং প্রতি নামাজের পর আয়াতুল কুরসি 5 বার পাঠ করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে বলছি 40 দিন যেতে হবে না, 20 দিনের মধ্যেই আল্লাহ পাকের খাস কুদরত আপনারা দেখতে পাবেন। আর কোনো ধরনের সমস্যা মনে হলে কমেন্টে আমাকে জানান, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকুন এবং আমল চালিয়ে যান। আল্লাহ পাক আপনাদের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।